আমরা যারা সিনিয়র আছি এবং যারা জুনিয়র আছে, যারা ফ্রেন্ডসরা রয়েছে, সারা বছর ধরেই আলোচনা করি যে সামনে ঈদ আসছে, ঈদের পরের দিনে আমাদের খেলা হবে। এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা আমাদের মধ্যে হয়, অনেক কথাবার্তা, অনেক আলোচনা পর্যালোচনা হয়। আজকে সেই মহেন্দ্রক্ষণ, যেদিন আমরা আমাদের জুনিয়ররা, আমাদের যারা ফ্রেন্ডস আছে, আমাদের যারা সিনিয়র আছে, সবাই একত্রিত হয়েছে আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে। আমাদের এই যে ক্রিকেট টুর্নামেন্ট, এই একটা অসাধারণ একটা প্ল্যাটফর্মের সৃষ্টি করেছে, যেখানটিতে সকলের একটা সম্মেলনের সৃষ্টি হয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি যখন এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো না, তখন আমরা দেখতাম যে আমাদের যারা এখানে খেলা করতেছে এই বয়সের ছেলেরা কখনো মোবাইল নিয়ে, কখনো বা মোটরসাইকেল নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে, অনেক দুর্ঘটনার শিকার হয়েছে। কিন্তু এই টুর্নামেন্ট শুরু হওয়ার পরে আমরা দেখেছি যে একেবারে এই এলাকায় যারা স্কুলে পড়াশোনা করেছে অধিকাংশ ছেলেরাই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছে, এবং দেখতেছি যে এই এই খেলার মধ্যে তাদের তাদের মধ্যে যে সম্প্রীতি, তাদের সৌজন্যতা বোধ, এটা গড়ে উঠেছে। এবং স্পেশালি আমি বলবো যে যারা, যে সমস্ত ইয়াং জেনারেশন এই খেলাটাকে আহ আয়োজন করছে এবং সারা বছর ধরে এটাকে নিয়ে আলোচনা করে এবং অনেক পরিশ্রম করে এটা ফলপ্রসূ করে, তাদেরকে আমি স্পেশাল থ্যাঙ্ক জানাতে চাই। এবং স্পেশাল থ্যাঙ্ক জানাতে চাই মহারাজপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান বড় ভাই খুশিদ আলম মিয়াকে। উনি এই খেলাটাকে আমার মনে হয় একেবারে ছাতার মতো থেকে, সবার উপরে থেকে তত্ত্বাবধান করেন, এবং আশা করি এটাকে আরো আরো সাফল্যমণ্ডিত করবেন, আরো সুন্দরভাবে, আরো সুচারুভাবে এটাকে পরিচালিত করবেন। এবং আমরা যারা ইয়াং জেনারেশন আছি, তারা এই খেলাটাকে কেন্দ্র করে আমাদের এলাকাটাকে, আমার মনে হয় একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর সমাজ গড়তে পারে, সুন্দর এডুকেটেড একটা ফ্যামিলি বিল্ড আপ করার জন্য এই প্ল্যাটফর্ম আমার মনে হয় যে একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করতে পারে। সুতরাং আমি বলবো যে যারা তোমরা এখানে খেলা করছো এবং নেক্সট জেনারেশন আসবে, যারা তোমরা যারা খেলা করছো, একেবারে সর্বোচ্চটুকু সাথ দিয়ে এই খেলাটাকে যাতে সাফল্যমণ্ডিত করা যায় সেদিকে নজর রাখবে। এবং আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি।